30,000 টাকা রিমুনারেশন থেকে উঠতে সে 10 লাখ টাকা উঠে গেল। আচ্ছা। আর সাকিব খানের ছবি চলতেছিল না, রিমুনারেশন আর 30 লাখ টাকাতে নামতে নামতে 12.5 লাখ টাকা এসে ঠিক গেছে। মাহি আর 2টা বছর যে সময় পাইতো সাকিব খানকে টোকা দিত। কিসের সাথে কি পান্তা ভাতে ঘি। দর্শক, কোথায় থাকলো শাকিব খান আর কোথায় আসলো মাহিয়া মাহি। মানে আমি রীতিমতো অবাক হয়ে গেছি, আর এটাও ভাবছি যে এই লোকটার মতিভ্রম হয়ে গেছে, লোকটা পাগল হয়ে গেছে। না হলে কেউ বলে যে 15-16 ওই সালটাতে মাহিয়া মাহি যদি পরপর আরো 2টো সিনেমা করতো তাহলে নাকি শাকিব খানের জায়গা নিয়ে নিত। ভাই, ওনাকে একটু জিজ্ঞেস করেন তো ওনার মাথাটা ঠিক আছে কিনা। আর উনি এটাও বললেন ওই সাক্ষাৎকারে যে নায়িকা মাহিয়া মাহি 20,000 থেকে শুরু করে নাকি 12 লাখে গিয়ে তার পারিশ্রমিক ঠেকেছিল, আর শাকিব খান ওই সময় 40 লাখ থেকে নাকি 12.5 লাখে এসে ঠেকেছে। মানে এটা কি রীতিমতো হাস্যকর নয়? দর্শক, আমি কিন্তু আপনাদের সুচিন্তিত মতামতটা চাচ্ছি এই বিষয়ে, যে আপনারা এটাকে কিভাবে দেখছেন। আপনাদের নিশ্চয়ই কিছু বলবার আছে, কমেন্ট সেকশনে ঝড় তুলবার আছে, তাহলে তুলে ফেলুন, দেরি করছেন কেন? তো যাই হোক, আজকে এটা আমার মুখ্য বিষয় না। আমার মুখ্য বিষয় হচ্ছে চারিদিকে বাংলাদেশের নায়িকার হাহাকার, কিন্তু একদল মানুষ পড়ে আছে শাকিব খান কেন বাংলাদেশে নায়িকা নিয়ে সিনেমা করছে না, কেন শাকিব খানের যারা পরিচালক বা প্রযোজক আছে তারা কেন ওপার বাংলার নায়িকাদেরকে নিয়ে মাতামাতি করছে, কেন বলিউডের নায়িকা নিচ্ছে। তো এটা নিয়ে অনেকে রোশানলে ফেটে পড়ছে। চলুন শুরু করা যাক। সব দোষ নন্দ ঘোষ, দেশে নেই নায়িকা, আর ওদিকে তারা দোষ দিয়ে যাচ্ছে কার? শাকিব খানের। কি শাকিব খান বিদেশি নায়িকা নিয়ে মাতামাতি করছে। আমি জানি আমার এই ভিডিওটা অনেকেই দেখেন, অনেক যারা এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি চিন্তিত তারাও আমার ভিডিওটা দেখেন। তো তাদের সবার উদ্দেশ্যেই বলছি যে আমার দেশের নায়িকারা যখন শাকিব খানের একটা অসময় চলছিল, কজন নায়িকা আছে যে তারা শাকিব খানের পাশে এসে দাঁড়িয়েছে বা 1-2টো কথা বলেছে অন্তত ক্যামেরার সামনে এসে? বলেছে কেউ? আপনারা কাউকে খুঁজে পাবেন না। আর এটাও যদি বাদ দিই, আজকে অসময়ে দাঁড়ায়নি, সব বাদ দিলাম, কিন্তু নায়িকা কে আছে ভাই আমার দেশে? আমি আমার দেশের মানুষ হিসেবেই বলছি যে আমার দেশে নায়িকা কে আছে? কাকে আপনি নায়িকা হিসেবে দেখবেন? এখনকার সময় যদি আপনি চিন্তা করেন, নায়িকা যারা হচ্ছে, ধরেন তারকা খ্যাতি পেয়ে গেছে, রাতারাতি তারা তারকা খ্যাতি পেয়ে যাচ্ছে তাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স ভিউয়ার্স এর কারণে। তারপর পেয়ে কি হচ্ছে, 2-1টা মুভি করছে, এই যে একটা স্টার তকমা লেগে গেল, নায়িকা তকমা লেগে গেল, ব্যাস হয়ে গেল। এটা নিয়ে সে তারপর বাকি সমস্ত কাজ এটার পিছনে করে বেড়াচ্ছে। তারা করছে 1টা থেকে 2টো মুভি, তারপরেই দেখুন তাদের বাড়ি গাড়ির অভাব নেই, তারা আজকে দুবাই ট্যুরে যাচ্ছে তো কালকে সিঙ্গাপুর ট্যুরে যাচ্ছে। তো এই যদি হয় নায়িকার অবস্থা, তো আপনারা কাকে নিয়ে যুদ্ধ করছেন ভাই, যে নায়িকা নায়িকা নায়িকা? তারপর যদি ধরি যে এই দেশের আমাদের নায়িকাদের মধ্যে এখন কি আসলে একাগ্রতা আছে? তারা কি চায় অভিনেত্রী হতে? তারা কি তাদের নিজস্ব ক্যারিয়ার নিয়ে সুদূর প্রসারী চিন্তা করতে পারছে কেউ? না, তাদের শুধুমাত্র এখন একটাই তাদের কাম্য জিনিস হচ্ছে যে আমার দ্রুত স্টারডাম লাগবে, আমি দ্রুত স্টার হয়ে যাব, রাতারাতি আমি সবকিছু পেয়ে যাব, ব্যাস। তো তাদের মধ্যে ডেডিকেশন কোথায়? একটা মুভি কিন্তু ভাই নাটকের মতো 7 দিন 5 দিনের কাজ না, তাদের কমিটেড তো হতে হবে একটা লং প্রজেক্টের সাথে। কোথায় সেই কমিটেড ব্যাপারটা? কোথায় ডেডিকেশন? কোথায় সে একাগ্রতা? অভিনয় শেখার সেই প্রবণতা কোথায়? মনোযোগ কোথায়? তাদের তো এখানে দেবার কোনো সেই সময়টা নেই। নিজেদের যে ইমেজটাকে আরো বেশি সুন্দর করে ফুটিয়ে তুলবে, না, তারা হয়ে যাচ্ছে লোকাল ইমেজের মানুষজন, যাদেরকে চাইলেই দর্শক চাইলেই এখানে ওখানে সেখানে সব জায়গায় দেখতে পাচ্ছে, নিজেরা আবার ব্লগ চ্যানেলও খুলে বসছে। তো আপনাদের ইমেজ আপনারা যদি এতটা লোকাল করে ফেলেন, তাহলে কি করে আসলে আপনারা সেই জনপ্রিয়তা জায়গায় যাবেন? কি করে আপনারা নায়িকার আসল নায়িকার তকমাটা পাবেন? পাবেন না তো। এরপর যদি আমি আরেকটু আসি, যে আমাদের দেশে এই মুহূর্তে যে নায়িকারা আছে তারা কজন সাবলীল বলুন তো অভিনয়ে? কজন? আমরা যদি ওপার বাংলার টেলি অভিনেত্রীদেরকে দেখি, তারা যখন এই যে ইথিকা পল, তার ফার্স্ট জীবনের মুভি হচ্ছে প্রিয়তমা, ইথিকা পলের, রাইট? সেই মুভিতে তিনি যে পরিমাণ শাকিব খানের সাথে সমান হয়ে অভিনয় করেছেন, আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশের কাউকে প্রিয়তমা হিসেবে চিন্তা করতে পারেন? সত্যি করে বলুন, পারেন না। কিন্তু তার যে অভিনয় ছিল, তার বাচনভঙ্গি ছিল এতটা সাবলীল, আমি চিন্তাই করতে পারি না যে বাংলাদেশের কোনো নায়িকা এটা হতে পারে। কেন পারি না? এটা তো খারাপ লাগে যে আমার দেশের কি আসলেই এরকম কেউ নেই? আমরা তৈরি করতে পারছি না ভাই। অভিনয়টা সাবলীল, অভিনয় যদি আপনার অভিনয়ই লাগে তাহলে সেটা কিন্তু কোনো অভিনয় না। কিন্তু এরকম কাউকে আমরা এই দেশে এখনো পাইনি। তো আপনারা তাদেরকে কোথায় ঠিক করবেন, কোথায় অভিনেত্রী তৈরি করার চেষ্টা করবেন, বা এটাই তাদেরকে লিসন দেবেন যে ভাই তোমরা এই স্টারডাম দেখো না, তোমরা পাশের বাড়ির আপু হয়ে যেও না,
তুমি স্টার, তোমার স্টারডাম কিভাবে বজায় রাখবে তুমি সেটার চিন্তা করো, টাকা এমনিতেই তোমার কাছে চলে আসবে। এগুলো শিক্ষা দিন। জাস্ট পড়ে পড়ে থেকে শাকিব খান কেন বাংলাদেশের নায়িকা নিয়ে অভিনয় করছে না, শাকিব খান কেন বিদেশি নায়িকাকে নিয়ে মাতামাতি করছে, এগুলো নিয়ে পড়ে থাকবেন না। দেশে নায়িকা তৈরির ব্যবস্থা করুন, দেশে অভিনেত্রী তৈরির ব্যবস্থা করুন। আর এই সোশ্যাল মিডিয়ায় এসে যেটা হয়েছে যে তাদের লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স তো তৈরি হচ্ছে, কিন্তু তাদের হলে যখন তাদের মুভি আসছে দর্শক তো 1000ও নাই। তো এই হচ্ছে তাদের জনপ্রিয়তার হাল আর বেহাল অবস্থা। তো যাই হোক, আমার তাদেরকে নিয়ে মাথা ব্যথা নেই। আমি চাই না, বিশ্বাস করুন, আমি চাই না যে শাকিব খান এই মুহূর্তে যারা আছে তাদেরকে নিয়ে তিনি হিরোইন কাস্ট করুক বা তার একটা কোনো মুভি আসুক। আমি চাই শাকিব খানের মুভি সুপার ডুপার হিট হোক। এটা আমাদের বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য খুবই দরকার। এতে করে যদি বলিউড কেন হলিউডেরও নায়িকা আসে আমরা তাকে সাদরে গ্রহণ করব। এতে করে যদি ওপার বাংলার কোনো টেলি অভিনেত্রী আসে তাকেও সাদরে গ্রহণ করব, কারণ তারা সত্যিকার অভিনেত্রী। তারা জানে রিল লাইফ এবং তাদের রিয়েল লাইফ, এই দুটোকে আলাদা করতে জানে। দে আর ভেরি প্রফেশনাল, তারা জানে হাউ টু হ্যান্ডেল। বাট তাদের জীবনে যে কোনো টানাপোড়ন নেই, কোনো মানে কাটাছেঁড়া নেই তা কিন্তু না, কিন্তু তারা জানে কোনটাকে আলাদা করতে হয়, কোনটাকে হাইড করতে হয়। আমার দেশের অভিনেত্রী এটা এই পর্যন্তও জানে না যে নিজের জীবন নিয়ে সোশ্যাল মিডিয়া এসে এইসব কথাবার্তা বলা যায় না বা কাটাছেঁড়াটা করা যায় না, এটা তারা জানে না। তো এই জিনিসগুলো আগে শিখতে হবে। তারপর শাকিব খান কেন তাদেরকে নিয়ে অভিনয় করে না বা কেন তারা কাস্টিং এ আসে না, এটা পরে বিবেচ্য বিষয়। তো দর্শক, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপনাদের মনের কথা আমি বলতে পেরেছি কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ।